এনআইএর জালে শওকত মোল্লা। আপনারা জানেন যে গতকালই গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ত্রাস। শওকত মোল্লা 24 ঘন্টার টান টান নাটকের পরিসমাপ্তি। অবশেষে এনআইএর জালে শওকত মোল্লা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা। সোনারপুরের কামালগাজী থেকে গ্রেফতার করা হয় তাকে। এনআইএর কাছে আত্মসমর্পণ শওকতের। চিংড়িঘাটা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ককে। দাবি শওকত মোল্লার পরিবারের। গ্রেফতার করা হয়েছে তার ঘনিষ্ঠ শামসুলকেও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একেবারে 24 ঘন্টার টান টান নাটক, তার পরিসমাপ্তি। গত দুদিন ধরে আমরা দেখেছি এনআইএর তদন্তকারীরা তারা একেবারে হন্যে হয়ে খুঁজেছে শওকত মোল্লাকে, এবং সেখানে বাড়ি থেকে তার ছেলের ক্যাফে পর্যন্ত তারা একেবারে চষে বেরিয়েছেন। অবশেষে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে, এবং তার বিরুদ্ধে শুধু ভাঙড় বিস্ফোরণের ঘটনায় শুধুমাত্র মূল চক্রী শওকত মোল্লা নয়, এছাড়া তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে, এবং কার্যত সরকারি জমি দখল করে বুঝিয়ে সেখানে ক্যাফের একেবারে আলিশান ক্যাফে চালিয়েছেন শওকত মোল্লার ছেলে। এই অভিযোগও উঠেছে। এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? আদালতে পেশ করা হয়েছে শওকত মোল্লাকে, কি আপডেট মৌমিতা? দেখো, ব্যাংশাল আদালতে সওয়াল জবাব কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এবং এনআইএ শওকত মোল্লা প্রাক্তন তৃণমূল বিধায়ক তাকে যে গ্রেফতার করেছে সেটা মূলত ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের যে তদন্ত এনআইএ আধিকারিকরা করছিলেন সেই তদন্তের পরিপ্রেক্ষিতে। এবং অবশ্যই আজকে আদালতে আমরা যেটা দেখলাম যে এনআইএ তরফ থেকে আইনজীবী তিনি কিন্তু শওকত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করলেন। অর্থাৎ ভাঙড়ে বিধানসভা নির্বাচনের আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে মূল ষড়যন্ত্রকারী বলা হচ্ছে শওকত মোল্লাকে, এবং এছাড়াও অর্থাৎ শওকত মোল্লা ছাড়াও আরও যে 3 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ, সেক্ষেত্রে তাদের সঙ্গে একেবারে ওতপ্রোত যোগাযোগে ছিলেন শওকত মোল্লা, এবং তার যে মোবাইল ফোনের কল ডিটেলস সেখান থেকেও কিন্তু সেই তথ্য পাওয়া গিয়েছে যে রীতিমতো তিনি এই ঘটনার মূল মাস্টার মাইন্ড বা অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে তাকে বলা হচ্ছে, এবং অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে থেকেই তাদের সঙ্গে যোগসাজশ করেই তিনি কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। ইতিমধ্যে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছে এনআইএর তরফ থেকে, এবং বলা হচ্ছে যে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। সেক্ষেত্রে তিনি যদি জামিন পেয়ে যান তাহলে এই তদন্ত অনেক ক্ষেত্রে প্রভাবিত হতে পারে, এবং শওকত মোল্লা সহ অন্যান্য যে সমস্ত অভিযুক্তরা রয়েছেন তার 4 জনকেই হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে এনআইএর তরফ থেকে, এবং শওকত মোল্লার যে ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। তার কারণ এনআইএ আধিকারিকরা মনে করছেন যে ফোনের কল ডিটেলস থেকে বা সেখান থেকেও কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এবং একই সঙ্গে যে কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে আদালতে, সেখানেও আমরা দেখলাম যে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা বিধানসভা নির্বাচনের আগে ঘটেছিল, যেখানে একজনের মৃত্যু হয়, বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছিলেন, সেই ঘটনার সঙ্গে একেবারে ওতপ্রোত যোগাযোগ রয়েছে শওকত মোল্লার, এবং তিনি হচ্ছেন মূল ষড়যন্ত্রকারী। সেক্ষেত্রে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এনআইএ আধিকারিকরা, এবং তার জন্যই হেফাজতে নিয়ে 14 দিনের হেফাজত চাওয়া হয়েছে। অন্যদিকে দেখা গেল যে শওকত মোল্লার আইনজীবীর তরফ থেকে যে যুক্তিটা খাড়া করা হয়েছে, তারা বলছেন যে সময় এই বিস্ফোরণ ঘটেছিল সেই সময় শওকত মোল্লা বিধায়ক ছিলেন, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক হিসেবে ছিলেন, এবং তিনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। সেক্ষেত্রে এইরকম নিরাপত্তার ঘেরাটোপে থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন বা এই ঘটনা ঘটাতে পারেন সেই প্রশ্ন তোলা হয়েছে, এবং বলা হচ্ছে যে যখন যে সময় এই বিস্ফোরণ ঘটেছিল তিনি যে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স সেখান থেকে 40 কিলোমিটার দূরে ছিলেন, অর্থাৎ তিনি ঘটনাস্থলে ছিলেন না, সেই জায়গা থেকে তার এই ঘটনার সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই। এই যুক্তি দেওয়া হয়েছে শওকত মোল্লার আইনজীবীর তরফ থেকে। তবে এনআইএ কিন্তু স্পষ্ট দাবি যে ভাঙড়ের বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন শওকত মোল্লা, তিনি অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগসাজশ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন, এবং তার কল ডিটেলস থেকে এই বিষয়টা একেবারেই স্পষ্ট। সেক্ষেত্রে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন। এবং এছাড়াও তুমি যেটা বললে যে অন্যান্য অভিযোগগুলোও কিন্তু সামনে আসছে, অর্থাৎ তোলাবাজি, ভেরি দখল করে দিনের পর দিন যেভাবে মাছ চুরির অভিযোগ সামনে আসছে, এবং শওকত মোল্লার ছেলের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অভিযোগ, নদীর চরকে হাতিয়ে নিয়ে সেখানে ক্যাফে তৈরি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে গোটা ভাঙড় জুড়ে। এবং সেখানে মৌমিতা এসডিওর তরফে কিন্তু নোটিশও পাঠানো হয়েছিল। সেই নোটিশকে কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো সেই আলিশান ক্যাফে চালিয়েছে দিনের পর দিন শওকত মোল্লার ছেলে। আমরা সেই ছবিও কিন্তু গত 2 দিন ধরে দেখেছি, যেখানে ছেলেকে নিয়ে বাবার খোঁজ চালিয়েছে এনআইএর তদন্তকারীরা, এবং অনেক আগে থেকেই কিন্তু এসডিওর তরফ থেকে নোটিশও পাঠানো হয়েছিল। সেই নোটিশকেও কার্যত ছিঁড়ে ফেলা হয়েছিল, আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছিল। এই অভিযোগও কার্যত উঠে এসেছে।
দেখো একেবারেই তাই, এবং বোঝাই যাচ্ছে তৎকালীন সময় বিধায়ক থাকার সূত্রে বা একেবারে একজন জনপ্রতিনিধি থাকার সূত্রে তিনি কিন্তু আইন, একেবারেই তুমি যেটা বললে যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি গোটা কাজটা করেছেন। স্থানীয় যারা পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন বা কোথাও গিয়ে যারা বিডিও এসডিও যারা রয়েছেন প্রশাসনিক আধিকারিকদেরকে একেবারে তোয়াক্কা না করে তাদের উপরে কোথাও গিয়ে নিজেদের প্রভাব খাটানো, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় এই ধরনের যে তোলাবাজি, এলাকা দখল, মানুষকে ভয় দেখিয়ে যেভাবে জমি দখল করা হয়েছে, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে, সেই অভিযোগগুলো নিয়ে এলাকার মানুষ তারা রীতিমতো মুখ খুলছেন। তারা বলছেন যে এতদিন তারা বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা কোনো রকম সুরাহা পাননি এবং বিঘার পর বিঘা জমি এভাবে দখল করে সেখানে বেআইনি নির্মাণ হয়েছে, সেখানে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে, সেখানে ক্যাফে তৈরি হয়েছে, এরকম অসংখ্য অভিযোগ কিন্তু ইতিমধ্যে সামনে আসছে। এবং এক্ষেত্রে এটা দেখার যে এনআইএ মূলত যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে শওকত মোল্লাকে, অর্থাৎ বিস্ফোরণের যে ঘটনা, সেই ঘটনায় কতদিন এর জন্য তারা হেফাজতে পাচ্ছেন শওকত মোল্লাকে এবং তদন্তে পরবর্তীতে আরো কি কি তথ্য উঠে আসে। একদমই ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। এনআইএর আইনজীবী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যেবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। এনআইএ কাস্টাডি যাচ্ছে 14 দিনের জন্য। সিডিআরে দেখুন, একজন ব্যক্তি যখন অ্যারেস্ট হয় তার কিছু প্রাইমারি থাকে, সেই জন্য সেই অ্যারেস্টটা হয়। আদারওয়াইজ কিছু না থাকতো তাহলে কি অ্যারেস্ট হতো? শওকত মোল্লার আইনজীবী তিনি কি জানিয়েছেন শোনাবো। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে এটাই আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেট প্লাস সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। যদি এবারে ওনারা কিছু পান, কতটা সত্যতা আছে, এবারে যদি ওনারা কিছু পান সেরকম, তাহলে অফকোর্স ওনারা 14 ডেজের জন্য ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন, লার্নেড কোর্ট সেটা বিচার করবেন। দ্যাটস অল। না, ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন আজকে।